শিক্ষক মহোদয়, আমার প্রথম শিক্ষক আমার মা, তারপরে বাবা, তারপরে পাশের বাড়ির করিম স্যার। আমার প্রতি এনাদের প্রাথমিক মানদণ্ড ছিল আগে বাঁচো পরে মানুষ হও, এরপরে যত পারো বড় হও। এসব করতে গিয়ে তোমার হাসি, উচ্ছ্বাস আর ঘড়ির আকাশ দেখানো এর কোনোটাই যেন বাদ না পড়ে। তবে এনাদের মানুষ সবার উপদেষ্টি হওয়ার মাধ্যমিক পর্যন্ত মাথায় ঢোকেনি। আজ যখন সমাজের নিরস নির্দয় মানুষ আর দুর্বলের আর্তনাদ চোখে পড়ে, মনে হয় মানুষ হওয়ার বিষয়টি আসলে দেহের সুস্থ সবল অঙ্গেই নয় যে অন্যদের মতো সুন্দর কাঠামো নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয়ে যায়। মানুষ হওয়ার বিষয়টি নিতান্তই মস্তিষ্কে, যার যত বেশি মনুষ্যত্বের পরিচিতি সে তত বড়। আমার শিক্ষক মহোদয় চেয়েছেন আমি মানুষ হই, অনেকটা বড় মানুষের মতো করে মানুষ, যেমনটা আদর্শের মধ্য দিয়ে হওয়া যায়। ছোট শব্দ, বিশাল উপমা, সুন্দর পরিভাষা আর অফুরন্ত প্রেমের সংমিশ্রণে সৃষ্টি শিক্ষকতার মহান পেশা। বিশ্বের এমন কেউ নেই যিনি শিক্ষকের সান্নিধ্যে আসেননি, একদিনের জন্য তাকে ভালোবাসেন। শ্রদ্ধা আর নম্রতার কর্নিশ জুড়ে যিনি সবচেয়ে বেশি মানুষের মাঝে মহত্তম, তিনি আমার গুরু, আমার শিক্ষক। শ্রেণীকক্ষে কান ধরে ওঠবস করানোর দায়ে যাকে আমি মনে মনে গাল দিয়েছি, চিরন্তন সত্যের অনুযোগ মুছে দিয়ে অসত্যের দায়ে নিজের অজ্ঞতায় মামলা ঠুকে দিয়েছিলাম, আজ সেখানে দাঁড়িয়েই করজোরে বলছি, আমার শিক্ষক মহোদয়ের প্রতি আজ আর কোনো অভিযোগ নেই। জীবনের সরল করিডোরে যার সততাই আসল সত্য, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধাই অভিযোগের মূল কারণ। ক্লাসের সবচেয়ে দুরন্ত শ্রেণীতে যখন শাস্তির মুখোমুখি হয়ে মুচড়ে পড়ে, আমার শিক্ষক মহোদয় তখন নিবৃত্তির নীরব রোদনে বিমর্ষ হয়ে যান পুত্রতুল্য শিক্ষার্থীর অশ্রুস্বাদ। শিক্ষক মহোদয় যখন সবকিছুর সমাপ্তি করে নিজের সারমর্মটি বয়সের ঘরে সারাংশে রূপান্তর করে ভ্রমর হয়ে যান কক্ষকেশের অন্তরায়, তখন দুর্বল গভীর সেই উদ্দীপ্ত দেহটি অজানা গন্তব্যে হারিয়ে যায়। এভাবে কালের পরিক্রমায় শিক্ষক মহোদয় একসময় চিরতরে হারিয়ে যান। শিক্ষার্থীও হয়তো কোনো একদিন শিক্ষক হন, আবার তিনিও হারিয়ে যান। এই ফেলে আসা আর হারিয়ে যাবার চক্রে উভয় আদর্শই কেবল অবশিষ্ট থাকে, যার মধ্য দিয়ে তৈরি হয় নতুন সব সভ্যতা। আমরা শিক্ষার্থীরা সে সভ্যতারই ধারক। আমাদের কাঁধে প্রজন্মের দায়ভার যার আদর্শে পরিবেষ্টিত, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদেরই শিক্ষক।